লাইফের ফোকাস জিনিসটা কি? তুমি যে কাজটাই করছো সেটা যদি তোমার দৃষ্টি, তোমার মন এগুলো যদি এক জায়গায় থাকে, তাহলে দেখবে তুমি সেই কাজটা কমপ্লিটলি করতে পারছো। ধরে নাও তুমি একজন সাধারণ মানুষ, তুমি জাস্ট স্কুলে পড়াশোনা করছো, তুমি ভাবছো তুমি একজন বড় অফিসার র্যাঙ্কের চাকরি পেতে চাও। তুমি যদি বাদ বাকি সবার মধ্যে ঘুরে বেড়াও তাহলে কিন্তু সেটা সম্ভব না। এর জন্য তোমাকে কঠোর থেকে কঠোর পরিশ্রম করতে হবে এবং নিজের কাজের দিকে সম্পূর্ণ ফোকাস দিতে হবে তোমার। যতক্ষণ সেটা না করতে পারবে ততক্ষণ জানবে যে তুমি সেই কাজে সাকসেস পাবে না। আমরা অনেক সময় ভাবি যে আমরা অনেক পরিশ্রম করছি, তো অনেক কিছু করছি কিন্তু হচ্ছে না। আসলে কিছু হচ্ছে না মানে আমাদের ফোকাসের ঘাটতি থেকেই যাচ্ছে, যেটা আমরা বুঝতে পারছি না। তুমি পৃথিবীর যত বড় বড় ব্যক্তিদের ইতিহাস ঘাটবে, দেখবে তারা কিন্তু ওই ছোটখাটো পরিশ্রমকে তারা গুরুত্ব দেয়নি। তারা এমন কিছু করেছে জীবনের সাথে লড়াই, যেটা ভাবলেও তুমি চমকে যাবে, তোমার শরীরের লোম খারাপ হয়ে যাবে সেই সমস্ত চিন্তা ভাবনা করতে গেলে। কিন্তু তারা সেগুলো করেছে, তাই বলে তারা আজকে এই সাকসেস জায়গাগুলো এসেছে। তারা, তুমি যাকেই ধরো, তুমি কেএফসি যাচ্ছ, রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, তো সেই ভদ্রলোক কিন্তু একদিনে কেএফসি করতে পারেনি, তাকেও দীর্ঘ লড়াইয়ের পর তাকে সেই কেএফসি এসেছে। তোমরা দেখছো আজকে বড় বড় যে বিলিয়ন ডলার লোকগুলো আছে পৃথিবীতে, ধরো আমাদের বীরভাই আম্বানি, তিনিও কিন্তু একদিনে আসেন, তাকেও কিছু স্ট্রাগল করতে হয়েছে লাইফে, অনেক কিছু তাকে স্যাক্রিফাইস করতে হয়েছে, অনেক কিছু তাকে জীবন থেকে বাদ দিতে হয়েছে, তারপর তিনি এই জায়গাটা আসতে পেরেছেন। আসলে আমরা প্রত্যেকেই ভাবি আমার এটা নেই, আমার সেটা নেই, এই জন্য আমি এটা করতে পারিনি। আমরা যখনই কোনো কিছু হতে পারি না, সাকসেস হতে পারি না, তখন আমরা অজুহাত দিতে শুরু করি যে ওর এটা ছিল, আমার এটা নেই। দেখো ভাই, একমাত্র জানবে মাটিতেই কিন্তু গাছ জন্মায়, কোনো ঢালাইয়ের ছাদে কিন্তু গাছ জন্মায় না। তাই মাটিতেই যে বৃক্ষ জন্মাবে তার শিকড় কিন্তু মজবুত হবে। তাই যে সমস্ত বড় বড় ব্যক্তি আজ পর্যন্ত পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ এবং সেরার তালিকায় রয়েছে, তারা প্রত্যেকেই কিন্তু একদম মাটি থেকে উঠে এসেছে। তাদের উত্তরসূরি বা পূর্বসূরির ইতিহাস ঘেটে দেখো, কেউ তাদের কিন্তু আগে ছিল না যে ব্যাকআপ হিসেবে তাদের এগুলো পেয়েছে। তারা প্রতিদিন লড়াই করেছে জীবনের সঙ্গে, তারা ফোকাসটা ঠিক রেখেছে। কেউ না খেতে পেয়েছে, কেউ বাড়ি থেকে ঠিক পায়নি, কেউ হয়তো টিউশন পায়নি, কেউ শার্ট পায়নি, কেউ দুবেলা ঠিক মতো খেতে পায়নি, তবুও তারা কিন্তু সেগুলোকে তোয়াক্কা করেনি। তাদের লক্ষ্য ছিল জীবনে বড় হতে হবে। সে স্নান, খাওয়া দাওয়া, তার ইলেকট্রিক অমুক তমুক এইসব হাবি জাবি যাবতীয় যা আছে, সে কোনো কিছুকে তোয়াক্কা করেনি, সেগুলোকে অভাব বলেই মনে করেনি। সে মনে করেছে এগুলো তার কাছে নিডেড নয়, তার নিডেড হচ্ছে তার ওই শিখরটা। সে ভেবে নিয়েছে তাকে ওই জায়গায় পৌঁছতে হবে যেখানে গেলে সেগুলো সব একসাথে পাবে। তাই সে অগাধে পরিশ্রম করে গেছে। অথচ আমাদের কাছে এত ফ্যাসিলিটিস আছে, তারপরেও আমরা কিন্তু পারছি না। কেন পারছি না? কারণ আমরা প্রথমে ভেবে নিচ্ছি যে হবে, করে ফেলবো। কিভাবে করবো? এই পাস উপাস করে ঠিক পাস করে দেবো। না, হয় না। জীবনের চরমতম সাকসেস পেতে গেলে কিন্তু এই পাস উপাস করে কিছু হয় না। নিজের লড়াইটা কমপ্লিট ডেডিকেশন দিতে হবে, ফোকাস একদম দৃঢ় থাকবে তোমার। যতক্ষণ তোমার মধ্যে দৃঢ়তার অভাব দেখা দেবে, ততক্ষণ তুমি সেই জায়গায় পৌঁছতে পারবে না। তুমি জানবে, তুমি যখনই কোনো জায়গায়, তুমি চাকরি বলো, বিজনেস বলো, তুমি কোনো উচ্চপদস্থ অফিসার বলো, যেখানেই হতে যাবে, সেইখানেই কিন্তু তোমাকে লড়াইয়ে যোগ দিতে হবে। আর সেই লড়াইটা কিন্তু ছোটখাটো লড়াই নয়, দীর্ঘ লড়াই। আজকে তোমরা ভাবছো ইউটিউবে যারা বড় বড় চ্যানেল খুলে বসেছে তারা একদিনে হয়ে গেছে, না, তারাও একদিনে হয়নি। তারা প্রচুর পরিশ্রম করে গেছে পিছনে, তারা ভেঙে পড়েনি। তাদেরও অনেক ঝড়ঝাপ এসেছে, পারিপার্শ্বিক অনেক চাপ এসেছে, তারা সেগুলোকে অ্যাভয়েড করে গেছে। তারা গুরুত্ব দেয়নি সেগুলোকে। তাদের যে সমস্ত অভাবগুলো আছে তারা সেগুলোকে গুরুত্ব দেয়নি। তাদের ফোকাস ছিল একটাই, তাদের অ্যাম্বিশনটাকে কমপ্লিট করা। তারা শুধু দৌড়ে গেছে তার পিছনে, তারা একবারও ভাবেনি তার কাছে যেটা নেই, তার কাছে ওটা নেই, এটা ভাবেনি। তাই যদি তোমার সাকসেসের জায়গায় যেতে চাও, দৃঢ় ফোকাসটাকে ঠিক করে হবে। যদি ফোকাস দৃঢ় না করতে পারো, যদি তোমার আবেগ, অনুভূতি এগুলো যদি বেশি জড়িয়ে ফেলো কাজের মধ্যে, তাহলে কিন্তু পাবে না। তোমার সব কিছু ভুলে যেতে হবে। তোমাকে মনে রাখতে হবে, পাশ থেকে কি বললো তোমাকে মাথায় রাখা যাবে না। তোমার পাশ থেকে কেউ বলতে পারে যে এটা করতে গেলে এটা খারাপ আছে, এটা অন্য কিছু করতে পারিস তুই।
যদি তুমি মনে করো যে সেটা তোমার জন্য বেটার নয়, তুমি ভুলে যাও তার কথা, দরকার নেই তাকে গুরুত্ব দেওয়ার। তুমি শুধু নিজের বিশ্বাসটাকে জাগাও, আর তোমার নিজের কনফিডেন্স লেভেলটাকে আরো হাই করো, আরো গেইন করার চেষ্টা করো নিজেকে, যে তুমি কোনটা বেস্ট পারবে বা তোমার কোনটা চাই। তুমি একটা জিনিস ভেবে দেখেছো, তুমি যখন কোনো ছোটখাটো অফিসারকে দেখছো তখন ভাবছো ওনাকে কত স্যালুট মারছে, আমি দেখো রাস্তায় বসে চায়ের দোকানে বসে চা খাচ্ছি। তিনি কিন্তু অফিসারটা একদিনে হননি। অনেক মধ্যবিত্ত রাজমিস্ত্রি পরিবার থেকে বড় বড় অফিসার একদিন লোকজন উঠে এসেছে। আমরা ভাবি, পেপার পড়ি, পেপারের খবরে যখন দেখি সবাই ভাবে বাহ ছেলেটা কত ট্যালেন্টেড, বাহ মেয়েটা কত ট্যালেন্টেড। সেটা তুমিও হতে পারতে, আমিও হতে পারতাম, কিন্তু আমরা পারি না কেন? কারণ আমরা সেই জায়গায় দৃঢ় প্রতিজ্ঞ নই। আমরা প্রথমে ফোকাসটাই ঠিক করতে পারি না। আমরা একটা টর্চের আলো যদি তোর ফোকাস ঠিক না করে দেখবে তার ছায়া ঠিকঠাক করে না। তো তুমি তো মানুষ, তুমি যদি তোমার ফোকাস ঠিক না করো তোমার ছায়া কি করে ভাগে পড়বে? তোমার নিজের ফোকাস যদি ঠিকঠাক না থাকে তুমি কি করে অ্যাম্বিশনে পৌঁছবে? আগে নিজের ফোকাসটাকে ঠিক করো যে তুমি কি করতে চাও, তারপরে ঝাঁপিয়ে পড়ো তোমার দিক দিয়ে সেখানে পড়ে। তোমার কি আছে কি নেই সব ভুলে যাও, তোমার কাছে যা আছে সেইটুকু দিয়ে তুমি লেগে পড়ো একদম। তুমি দেখো তোমার কাছে সাকসেস আসতে বাধ্য।